নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি নদী দেখেছেন মেরাজে, তার একটি তো দেখলাম, আরেকটি হয়তো দেখতে পাবো ইনশাআল্লাহ। আসল যে দুটি জান্নাতে আছে আল্লাহ যেন সেগুলো আমাদেরকে প্রত্যক্ষ করার তৌফিক দান করেন। উগান্ডার বুক চিরে, সুদানের বুক চিরে, ইথিওপিয়ার বুক চিরে এই মরুভূমির দেশ মিশর টিকে আছে মূলত এই নদের উপরে, এই নদের পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের বহু কুদরতের সাক্ষী, বহু ইতিহাসের সাক্ষী, বহু সভ্যতার সাক্ষী এবং কোরআন এবং সুন্নাহর আলোকে বহু গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যার সংযোগ রয়েছে। পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার এবং অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে পানকড়ি তারা এখানে অবস্থান নিয়েছে। এটা তাদের মিটিং পয়েন্ট বলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমার পেছনে যে নদী আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম শুনেননি এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে। এটা হলো সেই ঐতিহাসিক নীল নদ, যে নীল নদের কথা কোরআনে ইঙ্গিত করা হয়েছে, যে নীল নদের আলোচনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। যেই নীল নদের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর অনেকগুলো সভ্যতা, যে নীল নদের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মানব ইতিহাসের বহু বড় বড় ঘটনা। আমরা জানি কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে নির্দেশ করেছেন আনিকলিফিহি ফিত তাবুত ফাখলিফিহি ফিল ইয়াম, অর্থাৎ শিশু মূসাকে অত্যাচারী ফিরআউনের কবল থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা তার মাকে নির্দেশ করেছেন যে তুমি একটি কাঠের বাক্সে ভর্তি করে তাকে নদীতে ছেড়ে দাও। অনেক ইতিহাসবিদ এবং অনেক তাফসীরবিদদের মতে এটা সেই নদী যেটাকে আল ইয়াম বলে কোরআনে বোঝানো হয়েছে। এছাড়া বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য যে কুদরত তিনি প্রত্যক্ষ করেছেন, তার মধ্যে থেকে একটি কুদরত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টি নদী দেখিয়েছেন। যে 4টি নদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করেছেন মেরাজের রাতে, তার দুটি হলো বাতিনি বা অদৃশ্য, যে দুটি নদী প্রবাহিত জান্নাতে, আর দুটি নদী প্রকাশ্যে পৃথিবীতে প্রবাহিত। তার একটি হলো এই নীল, আরেকটি হলো ইরাকের ফুরাত। এবং এই দুটি নদী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুটি এবং জান্নাতে প্রবাহমান যে দুটি নদী, এই উভয় বরং 4টি নদীর মূল সূত্র হলো সিদরাতুল মুনতাহার গোড়া। কিভাবে সেখান থেকে এটি প্রসারিত হয়েছে, প্রবাহিত হয়েছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এর দুনিয়াতে বা বাহ্যিক যে এর সোর্স বা মূল সূত্র যেখান থেকে এটি শুরু বা প্রবাহিত হয়েছে, আমরা এখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সেরকম একটা জায়গায় অবস্থান করছি যেটা উগান্ডার কাম্পালার ঠিক কাছে অবস্থিত। এখান থেকে এই নীল নদ প্রবাহিত হয়ে এই পানিগুলো চলে গিয়েছে এখান থেকে 6650 কিলোমিটার দূর পর্যন্ত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা একটা সৃষ্টি কত বিশাল হতে পারে, কত বড় হতে পারে, তার জ্বলন্ত একটা সাক্ষী হলো এই নীল নদ। যে নীল নদের এক পাশ থেকে আরেক পাশ অনেক বেশি বড় নয়,